ওম পরম পূজনীয় প্রাণের ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মঠ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত ধৃতং প্রেমনার দ্বাত্রিংশতম খণ্ড হইতে বাবামুনি একটি পত্র লিখিলেন। কল্যাণী এসু স্নেহের বাবা, তোমরা সকলে আমার প্রাণ ভরা স্নেহ ও আশীষ নিও। তোমার পত্রখানা পাইয়া আনন্দিত হইলাম। গ্রহাচার্য ব্রাহ্মণ তাহার সামুদ্রিক গণনা দ্বারা জানিতে পারিয়াছেন যে তোমার পত্নী শ্রীমতীর গুরুতর ফাঁড়া আসিতেছে এবং তাহা কাটাইবার জন্য গ্রহশান্তি বা প্রবাল রত্নাদি ধারণের প্রয়োজন, আর সেই জন্য 21 টাকা খরচের প্রয়োজন। এইসব সংবাদ শুনিয়া বিন্দুমাত্র আশ্চর্যান্বিত হই নাই। এই দেশটাই সমগ্রত গ্রহের ফেরে পড়িয়া আছে, নতুবা গ্রহাচার্যদের জীবিকার ব্যবস্থা কি করিয়া হইত? গৃহীতে আর সন্ন্যাসীতে মিলিয়া মানুষের ভবিষ্যৎদর্শী পুরুষ নারী এই ভারতে হয়তো 10 লক্ষেরও বেশি। নিজের ভবিষ্যৎ ইহারা কেহই গণনা করিয়া বাহির করিতে পারেন না, কিন্তু ভয়াতুর সহজ বিশ্বাসী সরলচিত্ত মানুষ মাত্রেরই ভবিষ্যৎ গণনা করিয়া ইহারা তাহাদের প্লীহা চমকিত করিয়া থাকেন। ইহাদের গণনা শাস্ত্র সত্যের উপর প্রতিষ্ঠিত, না মিথ্যা একথা আমি বলিতে পারিব না, কিন্তু গ্রহকে ভয় পাইও না, বিপদে ডরাইও না। ভবিষ্যৎ যতই বিপদের ঘন ঘটায় আচ্ছন্ন হইয়া থাকুক না কেন, ঘাবড়াইও না। এ কথা বলিবার লোকই আজ দেশের প্রয়োজন। সুতরাং তোমরা গ্রহচার্যের পেছনে 21 টাকা খরচ না করিয়া তাহা সমবেত উপাসনার দক্ষিণা রূপে ব্যবহার করিয়াছ জানিয়া অত্যন্ত সুখানুভব করিলাম। যে সকল পূর্ব সংস্কার তোমাদের দুর্বলতা ও দৈব নির্ভরতা কেবল বর্ধন করিয়া চলিবে, আস্তে আস্তে তোমরা সেই সকল পূর্ব সংস্কার পরিহার করিয়া যতটা সম্ভব কুসংস্কার মুক্ত হও। কেননা বিশ্বের সকলের সহিত মনে প্রাণে মিলিয়া যাওয়াই তোমাদের সাধনার পদ্ধতি। দুনিয়া জুড়া লক্ষ লক্ষ কুসংস্কার মানুষের সহিত মানুষের সহজ মিলনকে প্রতিরুদ্ধ করিয়া রাখিয়াছে। যে যতটুকু কুসংস্কার মুক্ত হইবে, সে অপরের সহিত মিশিতে তত যোগ্য হইবে। একটিমাত্র পরমেশ্বরকে ভজনা করিয়া তোমরা পরমেশ্বরের সৃষ্ট সকল জীবকে তোমাদের অন্তরের সন্নিহিত করো। অন্যেরা বহুর পূজা করিতেছে দেখিয়া রুষ্ট হইও না, কিন্তু কি করিলে তাহারা একের পূজার জন্য অগ্রসর হইতে পারে, সেই বিষয়ে চিন্তা চেষ্টা শুরু করো। তোমাদের লক্ষ্য হোক যুগপৎ, আত্মগঠন ও জীবোদ্ধার। পত্রখানা মণ্ডলীতে পাঠ করিয়া সকলকে শুনাইও। ইতি আশীর্বাদ স্বরূপানন্দ। হরি ওম। জয়